আমি এবার অরিত্রর কাছে যাব। অরিত্র খুব ক্লোজলি এই কেসটাকে প্রথম দিন থেকে ফলো করছে এবং ট্রায়ালটাও খুব ডিটেলে ফলো করছে। অরিত্র, দেখুন, প্রথম কথা হচ্ছে যে এখানে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে আমি একটু ক্লারিফাই করে দিই। আমি যেহেতু ব্যক্তিগতভাবে ট্রায়াল প্রক্রিয়ায় শিয়ালদহ আদালতে ফ্রিকুয়েন্টলি থাকছি, প্রথম কথা, সঞ্জয় রায়ের মানবাধিকার লঙ্ঘন হয়নি এবং তাকে জেল কাস্টডি থেকে আনা, তাকে তোলা, এই সমস্ত জায়গায় সঞ্জয়ের গায়ে হাত দেওয়া, তাকে মারধর করা বা ইত্যাদি, যেগুলো জেনারেলি একসময় আমরা ওই টিনেমায় দেখে থাকি, সেই সমস্ত আমার সামনে আমি যতক্ষণ ট্রায়ালে উপস্থিত ছিলাম এবং কোর্ট প্রক্রিয়ার মধ্যে তো অবশ্যই সেটা হয়নি। এবার দেখুন, প্রথম কথাটা হচ্ছে আমার কাছে যেটা লেটেস্ট ইনপুট আছে সেটা হচ্ছে যে সঞ্জয় রায়ের সাথে বা সঞ্জয় রায়কে জেলে উস্কানি দেওয়া হচ্ছে এবং উস্কানি দিয়ে সেই উস্কানির পরিপ্রেক্ষিতে সে মাঝে মধ্যে এই ধরনের নামটাম বলছে, বিভিন্ন রকমের কথাবার্তা বলছে, কিন্তু ইন্টারেস্টিংলি কোর্ট প্রক্রিয়া বা ট্রায়ালের মধ্যে কিন্তু সঞ্জয় এখনও পর্যন্ত এই ধরনের কোনো ব্যক্তির নাম তিনি বলেননি এবং সেই রিলেটেড কোনো আলোচনা আসেনি। এবার সঞ্জয় যেটা বলছে যে আমার কথা শোনা হচ্ছে না, পার্শিয়ালি ঠিক কথা বলছেন, তার কারণ এখন যে ট্রায়ালে যে প্রক্রিয়াটা চলছে সেটা ক্রস এক্সামিনেশন। প্রায় 50 জনের বেশি উইটনেস আছে, সবে বোধহয় 13-14 জন মতো কমপ্লিট হচ্ছে, না 9 জন, আজকে বোধহয় আরও 2-3 জন হয়েছে, তো সব মিলে 10-11 জন মতো হয়েছে ধরুন, এবং এটা চলবে, কারণ 51 জন, এটা আরও বাড়তে পারে প্রসিকিউশন উইটনেসের সংখ্যাটা। কিন্তু এখন যেটা হচ্ছে, উইটনেসরা আসছেন এবং তারা তাদের যা বক্তব্য বলছেন, তার মধ্যে পোস্টমর্টমে ডাক্তার আছেন কিংবা ওই ডিপার্টমেন্টের অন্যান্য এইচওডিরা আছেন বা অন্যান্য সিনিয়র ডাক্তাররা আছেন, তারা তাদের বয়ান দিচ্ছেন এবং সেই বয়ানটা ডিফেন্সের আইনজীবীর সাথে ক্রস ভেরিফিকেশন করে নেওয়া হচ্ছে। এবার ঘটনা হচ্ছে যে তাহলে সঞ্জয় এদের নাম বলছেন কেন? দেখুন, আমার সঞ্জয়কে ব্যক্তিগতভাবে দেখার ফলে যেটা অভিজ্ঞতা হয়েছে সেটা হচ্ছে, প্রথম কথা, পুলিশের বোকামি। আমি একদম স্পষ্টভাবে বলবো, যদি মনে হয়ে থাকে যে মিডিয়ার কাছে সঞ্জয় এই কথাটা মানে বলে ফেলতে পারে, অন্য কারো নাম বলে ফেলতে পারে, সেটা উস্কানিতে হোক কিংবা নিজের ইনোসেন্স প্রুফ করার জন্য, যে কোনো কারণেই হোক, তাহলে মিডিয়ার যে উইংস বা বক্সগুলো তৈরি করা হয়েছে সেটা কিন্তু পুলিশ চাইলেই মেন কোর্টের বিল্ডিং থেকে আরেকটু দূরে করতে পারে, যাতে কনভয়টা ঢুকে যাওয়ার পর সেটা হয় না। পুলিশ ইচ্ছা করে এরকম একটা মিসম্যানেজমেন্ট সিচুয়েশন তৈরি করছে যাতে ও নামবার পরে এরকম করবে। এবং আমার এটা দেখে মনে হচ্ছিল যে কলকাতা পুলিশের এখান থেকে বোধহয় ফিল্মে বা সাউন্ড ডিজাইনিংয়ের লোক নিয়ে যাওয়া উচিত। যেভাবে দরজা চাপড়ে, বাঁশি বাজিয়ে, ভুবুজেলা বাজিয়ে যেরকম তারা করছেন, এটা ভালো সাউন্ড ডিজাইনার হতে পারবেন, র্যাফ ট্যাফের লোকেদের থেকে আমরা ভালো টেকনিশিয়ান কিছু পেতে পারি এবং এক্স্যাক্টলি ফলি আর্টিস্ট আমরা ভালো কিছু পেতে পারি এখান থেকে। দ্বিতীয় কথাটা হচ্ছে, সঞ্জয় তাহলে কেন এই নামগুলো করছেন? আমার যেটা ব্যক্তিগত অবজারভেশন সেটা হচ্ছে যে সঞ্জয় রায় এই ঘৃণ্য ক্রাইমটি করেছেন এবং সেটা চার্জশিটে বলা হয়েছে, ফরেন্সিকের সাথে ম্যাচ পাওয়া গেছে, সেটা অন্য প্রসঙ্গ। আপনাকে যেটা মানে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, সঞ্জয় রায় এখন বুঝতে পেরেছেন যে তিনি তো ফাঁসছেনই চারিদিক থেকে, কিন্তু তার যেটা প্রশ্ন মনে তৈরি হচ্ছে যে আমি আজকে যে এই যে খুললা একটা হাসপাতালে যাওয়া, সেখানে কুকর্ম করা, এই লাইসেন্সটা আমাকে কারা দিয়েছে? এই লাইসেন্সটা আমাকে, এই যে সে ডিপার্টমেন্ট বলছে না, এটা পুলিশ ডিপার্টমেন্ট নাকি সন্দীপ ঘোষ এবং তার লবি, নাকি সরকারি প্রশাসনের হাত ছিল সেই জন্য তাকে দেওয়া হয়েছে, সেটা আমরা আরও ট্রায়ালের পরবর্তী ক্ষেত্রে জানতে পারবো। কিন্তু মজাটা হচ্ছে, আপনি যদি ভালো করে সারা বাংলাটা দেখেন, সিভিক ভলান্টিয়ার হায়ারিংটা সম্পূর্ণ ত্রুটিপূর্ণ। তার কারণ হচ্ছে, এখানে প্রপার কোনো পরীক্ষা নিয়ে ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন করে এই ধরনের কিছু হয় না। দ্বিতীয় কথা হচ্ছে, সমস্ত জায়গায় এই সিভিক ভলান্টিয়ারদেরকে কিন্তু বিভিন্ন পুলিশ অফিসার, সবাই নয়, কিছু বদমাশ পুলিশ অফিসার আছে, তারা কিন্তু সেলসম্যানের মতো ব্যবহার করে। আপনি রাস্তা দিয়ে যাবেন, দেখবেন যে একটু বড় অফিসার, সে কিন্তু গাড়িতে বসে আছে। এই সিভিকদের কাজ হচ্ছে ঘুষ তোলা, গাড়ির চাবি কেড়ে নেওয়া, লাইসেন্স চেক করা, এবং এই সিভিকদের শেখানো হয় না যে ভাই তোমার আসল রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিটা কী। এখানে সিভিকদের বলে দেওয়া হয় ভাই তুমি পুলিশের অংশ। তারা কি করে, এবার পুলিশ ডিপার্টমেন্টের ক্ষমতার অপব্যবহার করে এবং সমস্ত এই সিভিকদের ঘাড়ে বন্দুক রেখে কিন্তু বহু অফিসার, আমি একেবারে নির্দিষ্ট নিজের চোখে দেখা অভিজ্ঞতা বলছি, বহু অফিসার দিনের পর দিন কিন্তু এই অসভ্যতাগুলি চালিয়ে যাচ্ছেন। পাবলিকের হাতে মার খেলে সিভিকরা খাচ্ছে, লরিকে ঘুষ নেওয়ার জন্য ধাওয়া করতে গিয়ে বহু দুর্ঘটনা হয়েছে, সিভিকরা আজকে লরি চাপা পড়ে মারা গেছেন, সিভিকরা যাচ্ছেন। প্রত্যেকটা জায়গায় কিন্তু সিনিয়র অফিসাররা সেই ওই ইন্দ্রজালের পেছনে রয়েছেন, তারা কিন্তু সামনে আসছেন না এবং সামনে এই সিভিকদের দিয়ে এই কাজগুলো করানো হচ্ছে। এবং আমার ধারণা যে সঞ্জয় রায় তিনি কিন্তু বুঝতে পারছেন যে এই ক্রাইমে তিনি হয়তো সোললি অ্যাকিউজ, কিন্তু এই ক্রাইমটা করার মতো অ্যাক্সেস তাকে কে দিল? একটা সিভিক ভলান্টিয়ার হয়ে আরজিকর হাসপাতালের সামনে একটা কলকাতা পুলিশের আউটপোস্ট রয়েছে, সেই আউটপোস্টকে টপকে তিনি ঢুকে যাচ্ছেন। প্রথমবার ঢুকছেন তা না, তিনি রিপিটেড অফেন্ডার। এর আগেও বিভিন্ন রকম সিবিআই কিন্তু আপনাদের মিডিয়া রিপোর্টও আপনারা দেখিয়েছেন যে বিভিন্ন ভিডিও ক্লিপ সহ বা সন্দীপ ঘোষের সাথে এই যে একটা ক্লোজলি লিঙ্কড রয়েছে এই লোকগুলির, এইটা একটা প্রমাণিত। এবং এই যে সিভিক ভলান্টিয়ারদের অবাধে আনাগোনা, আউটপোস্ট থাকা সত্ত্বেও কারা ঢুকছেন, কেন ঢুকছেন, তারা কি পেশেন্ট পার্টি নাকি কারা ক্রিমিনাল, কেউ কিছু জানে না।
এই যে একটা সুরক্ষা রিলেটেড সমস্যা, এবং এই সমস্যাটা সঞ্জয় বুঝতে পারছেন যে আমাকে লাইসেন্স দেওয়া হয়েছিল, আজকে আমি নেশাসক্ত হয়ে একটা ক্রাইম করে আমার হয়তো ফাঁসি হতে পারে, যাবজ্জীবন হতে পারে, জানি না বিধান কি আসবে, কিন্তু সঞ্জয় বুঝতে পারছেন যে ডিপার্টমেন্ট বলে তিনি যে পুলিশ বা এই যে পলিটিক্যাল প্যাট্রোনেজের কথা সুপ্রিম কোর্টও বলেছে, যে রাজনৈতিক মদতপুষ্ট কিছু লোকেদেরকে এই সিভিক হিসাবে নিয়োগ করে দেওয়া হচ্ছে, পলিটিক্যাল ক্যাডার হিসেবে তারা কাজ করছে, ফেসে গেলে তারা ফাঁসছে, জেল হলে তারা তাদের হচ্ছে, ফাঁসি হলে তাদের হচ্ছে, কিন্তু ওই ইন্দ্রজালের পেছনে মেঘের আড়ালে যে বসে রয়েছে যে লোকগুলো, তারা কিন্তু সামনে আসছেন না, তারা শুধু কিন্তু রাজনৈতিক বেনিফিটটা উপভোগ করছেন। এই জায়গাটা কিন্তু সঞ্জয়ের কাছে খুব অ্যালার্মিং। ঠিক ঠিক। এবং তার পাশাপাশি আজকে ফিরহাদ হাকিম, কলকাতা শহরের মেয়র এবং তার পাশাপাশি মন্ত্রী ফিরহাদ হাকিম, তিনি সঞ্জয়কে নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন এবং আমাকেও বা আমাদেরও কিছু বার্তা দিয়েছেন, শুনবো। ছি ছি ছি, ক্রিমিনালদের হাইলাইট করতে হচ্ছে আপনাদের, টিআরপির এত দরকার, ক্রিমিনালকে হাইলাইট করতে হবে। সঞ্জয় রায় যে সব থেকে পৃথিবীর নোংরা কাজ করেছে, ধর্ষণ করে খুন করেছে একজন ডাক্তারকে, তাকে পাবলিসিটি দিতে হবে। যে কি বলছে বলবে কোন ক্রিমিনাল, হ্যাঁ আমি করিনি, তার জন্য পুলিশ কমিশনার এক্স পুলিশ সবাইকার চরিত্র হনন করতে হবে সঞ্জয় রায়কে পাবলিসিটি দেওয়ার জন্য। তাদের ফ্যামিলি আছে, কি বললো না বললো কি আছে, কিট নোংরা, কোনো কণ্ঠরোধ না, বিয়ে করে বলুন ওদের ছবি নিয়ে মিছিল করতে, সঞ্জয় রায়ের মুক্তি চাই বলে মিছিল করতে বলুন। ঠিক। আরেকটা দেখলাম এই যে কি একটা বাকি বল নাকি, এই যে সুশান্ত পেজে মেরেছে, জুলকার না ফুলকার কি আমি জানি না, মিয়া মারতে যাবে, গোডাউন দখল করেছে, ইয়ার কি মারা, গোডাউন যদি আমার কেউ দখল করে আমার জমি, আমার ফার্স্ট কাজ কি পুলিশে এফআইআর করা, কোথায় এফআইআর, কমপ্লেন করা, তারপরে কোর্টে যাওয়া, আমার সম্পত্তি আপনি দখল করবেন আমি তো কোর্টে যাব, কোথায় কেস, খুন করতে এসে ফেসে গেছে, এখন সব করছে আর আপনারা সেগুলোকে পাবলিসিটি দিচ্ছেন। ফিরহাদ হাকিম আসলে নিজে গোলপোস্ট ঠিক করতে পারছেন না বোধহয়। ফিরহাদ হাকিম বুঝতে পারছেন না উনি কি লাইন নেবেন। কালকে ফিরহাদ হাকিম বললেন পুলিশের টোটাল ফেলিয়ার, ইন্টেলিজেন্স ফেলিয়ার, গোটা বাংলা বুঝলো বা গোটা বাংলা গেস করলো, আসলে উনি কলকাতা পুলিশের নয়, রাজ্যের পুলিশ মন্ত্রীর পদত্যাগ হয়তো চাইছেন, বা রাজ্যের পুলিশ মন্ত্রী ব্যর্থ, অপদার্থ, সেটা হয়তো বলার চেষ্টা করছেন। আমরাও ঠিক এই জায়গাতেই প্রশ্নগুলো করেছি যে কলকাতা পুলিশ এত ডিসিপ্লিনড একটা ফোর্স, এত এলিট একটা ফোর্স, তাদের এত শিশুসুলভ আচরণ করতে হবে একটা ওই সঞ্জয়ের জন্য, যে সঞ্জয় একটা বজ্জাত, হাড়ে বজ্জাত ছেলে, সেই সঞ্জয়কে মুখ বন্ধ করানোর জন্য কলকাতা পুলিশের কিছু অফিসার তারা শিশুসুলভভাবে, ওই কুণাল ঘোষের সময়, কুণাল ঘোষ যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বলে দিয়েছিলেন, তখন যেভাবে চাপড় দিয়েছিল প্রিজন ভ্যানে, সেটা করতে হবে। আচ্ছা, ফিরহাদ হাকিম তো আজ খুব রেগে গেলেন, কাল ফিরহাদ হাকিম এরকম শিশুসুলভ আচরণ করলেন কেন? ফিরহাদ হাকিম জানতেন না যে কলকাতা পুলিশকে বহু আগে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছে, রাজ্য পুলিশকে নির্দেশ দিয়েছে, তারপরেও পুলিশ কেন কিছু করেনি? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।